হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো জিক্সার বাইকের ওভারহিটিং ইস্যু নিয়ে একটা কথা বলবো। তার আগে একটা কথা বলবো, সেটা হলো আজকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। সেই ইঞ্জিন অয়েলটা ছিল লিকুমলি ফুল সিনথেটিক 10W40 গ্রেডের একটা ইঞ্জিন অয়েল। তার আগে শেল অ্যাডভান্স আলট্রা যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা, আমি ওইটা ব্যবহার করছিলাম। তো ওই ইঞ্জিন অয়েল দিয়ে 2500 কিলো চালানোর পরে আমি লিকুমলি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি। ব্যবহার করার পর ভাই, আমি 1000 কিলোমিটারও এই বাইকটা রাইড করতে পারি নাই। লিকুমলি ইঞ্জিন অয়েল দেওয়ার পর থেকে আমার এই বাইকটা ভাই খুব প্রচুর পরিমাণে হিট হচ্ছিল। আর হিট হওয়ার পর থেকে ইঞ্জিন স্টার্ট নিতে চাইতো না। তো আপনারা যারা জিক্সার বাইক ইউজ করেন তারা অনেকে হয়তো ভাবতে পারেন যে লিকুমলি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে দেখি কেমন পারফরমেন্স পাওয়া যায়। হ্যাঁ, লিকুমলি ইঞ্জিন অয়েল ভালো, কিন্তু ভাই খুব তাড়াতাড়ি আমি দেখলাম যে ইঞ্জিনটা হিট হয়ে যায়। তো এটা একটা প্যারাদায়ক। এখন দেখলাম যে না, লিকুমলি আর ব্যবহার করা যাচ্ছে না। সোজা সার্ভিস সেন্টারে চলে গেলাম। দেন আবারও ব্যাক করলাম মতুল 7100 10W40 ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা আবারও এখন ইনস্টল করলাম। দেখেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর প্রায় 10 কিলোমিটার বাইকটা চলে। তো লিকুমলি ইঞ্জিন অয়েল আমার কাছে খুবই হতাশ করলো ভাই। আসলে যেটা ভাবছিলাম যে লিকুমলি হয়তো ভালো হবে, আসলে ভালো মনে হইল না। একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ভাই 1450 টাকা দিয়ে কিনছি লিকুমলি, সেটা দিয়ে আমি 1000 কিলোমিটার বাইকটা রাইড করতে পারলাম না। তাহলে এর থেকে কষ্টের বিষয় আর বলা যায় না। যাক, আবারও মটুলে ব্যাক করলাম। মটুলটা ভালো অবশ্যই, ইঞ্জিনের সাউন্ডটাও গম্ভীর থাকে। আর সব থেকে ভালো ইঞ্জিন অয়েল আমার কাছে যেটা মনে হয়েছে মটুলের পরেই, সেটা হলো সেল অ্যাডভান্স আলট্রা ফুল সিনথেটিক, যেটা দিয়ে বাইকটা স্মুথ থাকে এবং বাইকের যে স্পোর্টি একটা সাউন্ড এই সেল অ্যাডভান্স থেকে পাওয়া যায়। তো যাক, আমি সেল অ্যাডভান্স আলট্রাটা এইবার আমার বাইকে দিলাম না। মতুল যে ফুল সিনথেটিক 10W40 এইটাই আবারও ব্যবহার করতেছি। দেখি এইটাতে আবার কেমন পারফরমেন্স পাওয়া যায়। আর শেলের মালটা ভালোই বলবো, খারাপ না, অনেক ভালো। আর লিকুমলি যে ইঞ্জিন অয়েল, ওটা তো দেখলে নেই যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনার বাইক স্টার্টই নেয় না যখন ইঞ্জিনটা হিট হয়ে যায়। তো এই একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথা হচ্ছে, আমি শেল অ্যাডভান্স আলট্রা দিয়ে একটানা আমার এই বাইকটা 135 কিলোমিটার পর্যন্ত আমি চালিয়েছি। আপনারা হয়তো জানেন না যে বিগত চিটাগং থেকে আমি একটানা রাতের বেলা 135 কিলোমিটার এই সুজুকি জিক্সার বাইকটা রাইড করছি। তাও আবার অল টাইম স্পিড থাকতো 80-85। তো এই হলো ব্যাপার। তো যারা জিক্সার বাইকটা ভাই ইউজ করেন তারা চেষ্টা করবেন মতুল অথবা সেল অ্যাডভান্স আলট্রা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার। এই দুইটা ইঞ্জিন অয়েলেই অনেক ভালো লাগছে আমার কাছে। তাছাড়া লিকুমলিটা দিয়ে টেস্ট করার একটা কথা ছিল, কিন্তু লিকুমলিটা আমাকে হতাশ করে দিল। তো আমি রংপুর থেকে আমি আমার বাসার পথে যাচ্ছি। রংপুর শহর থেকে আমার বাসা বেশি দূর না, 7-8 কিলোমিটার। তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যায় কি না, বা এই বিষয়ে আপনারাও কিছু জানেন কি না, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভাই, এই রাস্তাটা এতটাই খারাপ যেটা বলার মতো না। মানে একটা যে বাইক চালায় মজা নিব, সেই মজাটাও আসলে এই রাস্তার মধ্যে নাই। তো যাক, আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আর নিত্য নতুন বাইক রিলেটেড
যে কোনো ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে বা প্রবলেম সলিউশন নিয়ে কথা বলতে অনেকটা মোটিভেট করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেটস সাবস্ক্রাইব।